হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাবাড়ি টুকিটাকি ফ্রম স্বপ্না। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটির নাম হলো কাঁচকলা পনিরের কোপ্তা। কাঁচকলা পনিরের কোপ্তা কীভাবে বানাবে? কাঁচকলা পনিরের কোপ্তা প্রথমে উপকরণগুলি বলতে থাকি। উপকরণগুলি একটু লেন্দি হবে, পার একটু ঠিকঠাক শুনে নাও। আশা করি তোমরা এইভাবে বাড়িতে বানালে খেতে কিন্তু খুব ইয়ামি হবে। তো কিভাবে কি করবে বা না করবে সেটা বলতে থাকবো। তার আগে বলে দিই কী কী লাগবে। বড় কাঁচকলা লাগবে দুটি, গ্রেট করা পনির লাগবে হাফ কাপ, হলুদ লাগবে 1 চামচ, রোস্ট করা ভাজা কাজু লাগবে 2 টেবিল চামচ, টমেটো লাগবে 2টি, বেসন 4 টেবিল চামচ, নারকেল কোড়া লাগবে 2 টেবিল চামচ, সর্ষের তেল লাগবে পরিমাণ মতন, ঘি লাগবে 2 চামচ, আদা বাটা লাগবে 2 চামচ, ভাজা জিরে গুঁড়ো লাগবে দু টেবিল চামচ, গরম মশলা গুঁড়ো লাগবে 1 টেবিল চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাগবে 2 টেবিল চামচ, কাসুরি মেথি লাগবে হাফ চামচ, গোটা কাজু লাগবে 3 চামচ, দুধ লাগবে হাফ কাপ, কাঁচা লঙ্কা লাগবে বাটা 1 টেবিল চামচ, ধনেপাতা লাগবে 4 টেবিল চামচ, নুন চিনি স্বাদ মতন। ফোড়নের জন্য লাগবে গিয়ে হচ্ছে শুকনো লঙ্কা 1টি, তেজপাতা 1টি, গোটা জিরে 1 চামচ, গোটা গরম মশলা অল্প, হিং হাফ চামচ। এবার কিভাবে রান্না করতে হবে সেটা শেয়ার করি। প্রথমে বেসন রোস্ট করে নিতে হবে, টমেটো পেস্ট বানিয়ে নিতে হবে, দুধ গরম করে তাতে কাজু ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ, তারপর বেটে নিতে হবে। কাঁচকলা কেটে নুন হলুদ সামান্য মাখিয়ে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে নেওয়ার পর জল থেকে তুলে তা খোসা ছাড়িয়ে নিতে হবে। এবার একটি বড় পাত্রের মধ্যে কাঁচকলা পনির কাঁচা লঙ্কা বাটা ধনেপাতা আদা বাটা বেসন ভাজা জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ নারকেল থেতো করা কাজু পরিমাণ মতো নুন ও চিনি ভালো করে মিশিয়ে একটা মণ্ড বানিয়ে নিতে হবে। এইবার এই মণ্ড থেকে কোপ্তার আকারে গড়ে নিয়ে ফ্রিজে অন্তত হাফ থেকে 1 ঘন্টা রেখে দিতে হবে সেট করার জন্য। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম হয়ে গেলে সর্ষের তেল কোপ্তাগুলি ভালো করে ভেজে নিতে হবে। এবার ননস্টিক প্যানে তেল গরম করে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে এতে একে একে হিং জিরে গোটা গরম মশলা তেজপাতা গোটা শুকনো লঙ্কা টমেটো বাটা দিয়ে ভালো করে একটু কষে নিতে হবে। এরপর হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও একটু ভালো করে কষে নিতে হবে। এবার ধিমে আছে কাজু বাদাম পেস্ট ও সামান্য জল ঢেলে নেড়ে দিয়ে আবার একটুখানি ভালো করে ফুটতে দিতে হবে। এরপর বাকি মশলা ও নুন চিনি পরিমাণ মতন দিয়ে 1 কাপ জল দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। ভালো করে গ্রেভি হয়ে গেলে তখন ফোটানো ওই গ্রেভির মধ্যে কোপ্তাগুলি ছেড়ে দিতে হবে। এবার কোপ্তাগুলি ভালো করে নাড়াচাড়া করে গ্রেভির মধ্যে ভালো করে মিশিয়ে দিতে হবে। তারপর ওপর থেকে ঘি কাসুরি মেথি ও বাকি যেই ধনেপাতাগুলি বেঁচেছিল সেগুলি ওপর থেকে দিয়ে পরিবেশন করে ইয়ামি তৈরি হয়ে গেল কাঁচকলা পনিরের কোপ্তা। আশা করি আজকের রান্নাটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি এরকম নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতন বাই টাটা, টেক কেয়ার, বাই।